চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার ৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ। হামলার ঘটনায় ২টি মামলা করেছে প্রশাসন। এদিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট। রতন দাসের ছবিতে চট্টগ্রাম প্রতিনিধি তামিম আহমেদকে সঙ্গে নিয়ে নয়ন মুরাজয়ের রিপোর্ট। শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা কাটছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদের ঝড় তুলছে বিভিন্ন সংগঠন ও জোট। শিক্ষার্থীরা তুলে ধরছেন বিভিন্ন দাবি। এই ভিসি সহ এই প্রফেশনাল বডির পদত্যাগ, যারা শিক্ষার্থীদের ব্যাপারে আসলে অসৎ এবং অসত্য কথাবার্তা বলেছে, তাদের আসলে আমরা পদত্যাগ চাই। প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা হবে এবং মামলা পরবর্তী নাকি গ্রেপ্তারের একটা বিষয় এলাকাবাসীর মধ্য থেকে আমরা শুনতে পেয়েছি যে গ্রেপ্তারের একটা বিষয় সামনে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করেছে বলে আমরা কোনো মাধ্যমে আমরা জানতে পারিনি। আমরা মনে করি সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার করতে পারে তাহলে এই যে আপনারা যে টহলের মাধ্যমে শান্ত রেখেছেন, এটা স্থায়ী শান্ত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় 2টি মামলা করা হয়েছে। 2টা মামলা দায়ের করা হয়েছে। 98 জন হলো যাদের নাম জানা আছে, আর এর বাইরে 800 থেকে 1000-এর মতো হলো নামও জানা। এইদিকে ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে পুলিশ। মূলত গ্রেপ্তারের জন্য আপনাকে আগে অভিযোগ লাগবে, রিটেন অভিযোগ লাগবে, ঠিক আছে? এবং একটা মামলা রেকর্ড না হলে আপনি গ্রেপ্তারকৃত তাদেরকে কি ব্যবস্থা নেবেন পুলিশ বিরুদ্ধে? অন্যদিকে জোবরা গ্রামের বাসিন্দারা বলছেন তারাই হয়েছেন হামলার শিকার। ঘর দুয়ার জিনিস পাই, গোস্ত মাংস যা আছে গোস্ত ফ্রিজ কাটিয়ে লেগে 1.5 লাখ 2 লাখ টিয়ার ফ্রিজ কাটিয়ে লেগে ঘরের চাকার পর ওরা আগে রাস্তার বেড়া কেটে ফেলছে, কেটে এখানে ঢুকে সব এই জায়গাগুলো সব কেটে ফেলতেছে। সংঘর্ষের ঘটনায় 21 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।